বড় ছেলে আসিফুর রহমান খানের সঙ্গে ৫ মাস দেখা নেই, সেই কথা বলতে বলতে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ আজহারুল ইসলামের আদালতে শুনানি চলাকালে এই ঘটনা ঘটে। পরে বাড্ডা থানায় রফিকুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিন সকাল ৯টা ৫০ মিনিটের দিকে শাহজাহান খানকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। তখন তিনি আইনজীবীর সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন। পরে তার উপস্থিতিতেই ১০টা ৮ মিনিটে শুনানি শুরু হয়। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান বাদশা বলেন, শাহজাহান খান ৮ বছরের সংসদ সদস্য ও ২ বারের মন্ত্রী ছিলেন। তিনি ঐতিহ্যগতভাবে রাজনৈতিক পরিবারের সন্তান। এর আগে তাকে ২ বার রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়ার ফলে ৭৬ বছর বয়সী শাহজাহান খান বারবার অসুস্থ হয়ে পড়েন। তাই আসামি পক্ষ রিমান্ড নামঞ্জুর করার আবেদন করেন। রিমান্ড শুনানি চলাকালে ১০টা ২৭ মিনিটে শাহজাহান খান মাননীয় আদালতের অনুমতি নিয়ে সাবেক মন্ত্রী বলেন, উক্ত মামলায় তিনি জড়িত নন। কেন, কি কারণে এই মামলায় তাকে ও তার বড় ছেলেকে আসামি করা হয়েছে সে বিষয়ে জানতে চান তিনি। তখন বিচারক বলেন, আপনার বিষয়ে আইনজীবী কথা বলছেন। তবুও শাহজাহান খান ২ হাত জোর করে কথা বলার জন্য সময় চান। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দেওয়া হয়েছে। তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু দিয়ে ২ চোখের জল মুছতে থাকেন। শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১০টা ৪০ মিনিটে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালত থেকে বের করা হয়। পুলিশ বলেছে, কথা বলা নিষেধ। এটা গণতান্ত্রিক দেশ। আমি সারা জীবন কথা বলে এসেছি, কথা বলেই যাব। পরে হাসতে হাসতে তিনি হেঁটে হাজতখানায় যান।